বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাবা কেমিস্ট্রিতে আমি জানাই সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি কেমিস্ট্রি অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি, কেমিস্ট্রি অ্যান্ড এনার্জি আমার পার্ট বাই পার্ট আলোচনা, চতুর্থ পার্ট আলোচনা করব। এখানে রয়েছে নিউক্লিয়ার বিক্রিয়া, ফিউশন বিক্রিয়া এবং চেইন বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়াটা কি? নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে, সেটাই নিউক্লিয়ার বিক্রিয়া। আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু আয়নের সর্বোচ্চ শক্তি স্তরের ইলেকট্রনের পরিবর্তন ঘটে, কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়ায় কি ঘটে? নিউক্লিয়ার বিক্রিয়ায় নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে। নিউক্লিয়ার বিক্রিয়ার ফলে সৃষ্ট নতুন মৌলের পরমাণুর নিউক্লিয়াসের সৃষ্টি হয়। তো যে বিক্রিয়ায় বড় মৌলের নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস অথবা ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াসে পরিণত হয়, তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলা হয়। ফিশন অর্থ ভাঙ্গা বা ভেঙে যাওয়া, আর ফিউশন অর্থ সংযুক্ত হওয়া। ফিশন অর্থ ভাঙ্গা, ফিউশন অর্থ সংযুক্ত হওয়া, ভাঙ্গা। যখন কোনো বড় বা ভারী মূলের নিউক্লিয়াসকে একটা নিউটন দ্বারা আঘাত করা হয়, তখন কি হয়? তখন এই নিউক্লিয়াসটা ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়। যেমন 235 92 এর ইউরেনিয়ামকে ওটা আঘাত করা হলে হচ্ছে বেরিয়াম প্লাস এবং প্রচুর শক্তি উৎপন্ন হয়। এটাকে নিউটন দ্বারা আঘাত করা হলে কি হয়? আমরা কি পাই? বেরিয়াম, ক্রিপ্টন, নিউটন এবং প্রচুর শক্তি উৎপন্ন হয়। এটা হচ্ছে ফিশন বিক্রিয়া। এই বিক্রিয়াটা আসলে কঠিন এবং বিপজ্জনক, অনেক ডেঞ্জারাস। আর হচ্ছে ফিশন বিক্রিয়া, যেটা হচ্ছে ফিউশন বিক্রিয়া, যেটা হচ্ছে সংযুক্ত হয়, ফিউশন বিক্রিয়া। যেমন হিলিয়াম ডিউটেরিয়াম ট্রিটিয়াম সংযুক্ত হয়ে হিলিয়াম, নিউট্রন এবং প্রচুর শক্তি উৎপন্ন। এটা হচ্ছে কি? ফিউশন বিক্রিয়া, যেটা হচ্ছে ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস উৎপন্ন করে। ফিউশন বিক্রিয়া। চেইন বিক্রিয়া কি? চেইন বিক্রিয়াটা আসলে হচ্ছে ফিশন বিক্রিয়াই হচ্ছে চেইন বিক্রিয়া। ফিশন বিক্রিয়াটাই হচ্ছে চেইন বিক্রিয়া। কেন? যখন কোনো ইউরেনিয়ামকে বা বড় মৌলকে নিউক্লিয়াসকে আঘাত করা হয় নিউটন দ্বারা, তখন কি এটা ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়। আমরা যখন নিউটন দ্বারা ইউরেনিয়ামকে আঘাত করি, তখন আমরা কি পাই? বেরিয়াম, ক্রিপ্টন, 3টি নিউটন এবং প্রচুর শক্তি উৎপন্ন হয়। যখন এই নিউটনের গতি যদি কমানো সম্ভব হয়,
তাহলে কি হয়, তাহলে এর একটি অংশ আরেকটি ইউরেনিয়াম আইসোটোপকে আঘাত করে এবং পুনরায় বেরিয়াম, ক্রিপ্টন, তিনটি নিউট্রন এবং প্রচুর শক্তি উৎপন্ন হয়। আবার যদি এই নিউটনের গতি কমানোর সময় হয় তাহলে কি ঘটে, তাহলে আবারও এর একটি অংশ আরেকটি ইউরেনিয়ামকে আঘাত করে এবং পুনরায় বেরিয়াম, ক্রিপ্টন এবং নিউটন শক্তি উৎপন্ন হয়। এইভাবে এই বিক্রিয়াটি চলতেই থাকে, আর এইভাবে চলমান বিক্রিয়াকে চেইন বিক্রিয়া বলে। তাহলে ফিশন বিক্রিয়াটাই মূলত চেইন বিক্রিয়া। এই বিক্রিয়াটি আসলে কঠিন, জটিল, বিক্রিয়াগুলো অনেক বিপজ্জনক। তো এই রিয়াকশনগুলো যেখানে করা হয় সেখানে মানুষের বসবাস হয় না সাধারণ করে, কারণ এগুলো অনেক বিপজ্জনক। এখানে হয়তো এগুলো সহজ মনে হলো, বাস্তবে খুবই ক্রিটিক্যাল। তো এই বিক্রিয়ায় কি ঘটে, এই চেইন বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করা আসলেই খুবই কঠিন। এই বিক্রিয়াকে যে যন্ত্রের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয় সেটাকে পারমাণবিক চুল্লি বলা হয়। মানে পারমাণবিক চুল্লির সাহায্যে চেইন বিক্রিয়াটিকে, নিউক্লিয়ার বিক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করা হয়। এই পারমাণবিক চুল্লিতে ফিশন বিক্রিয়ার ফলে যে ছোট ছোট মৌলগুলো সৃষ্টি হয় এগুলো খুবই উচ্চ গতি সম্পন্ন হয় এবং এইগুলো কি করে, এইগুলো এই চুল্লির ভিতরে পরস্পরকে বা চুল্লির দেওয়ালের গায়ে আঘাত করে এবং প্রচুর তাপ শক্তি উৎপন্ন করে। আর এই তাপ শক্তি বাষ্প উৎপাদন প্রকোষ্ঠে ব্যবহার করে বাষ্প উৎপাদন করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তো এই তো নিউক্লিয়ার বিক্রিয়া ব্যবহার। নিউক্লিয়ার বিক্রিয়া কি, বইয়ের আঙ্গিকে ছোট্ট একটু আলোচনা, আমি বইয়ের বহির্ভূত কোনো কথাই বলি নাই। তো এই আলোচনা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আজকে আমি এ পর্যন্তই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।